হাই গাইস, ওয়েলকাম টু অক্টাটেক। আজকে আমি আমার চ্যানেল অক্টাটেকে একটা মোটামুটি পুরাতন মডেলের একটা মোবাইল, বাট একটু আনকমন দেখা যায়, সচরাচর এই মোবাইলটা দেখা যায় না, স্যামসাং গ্যালাক্সি A80। তো এই মোবাইলটার গ্লাসটা সম্পূর্ণই ভাঙা আপনারা দেখতে পারতেছেন, বাট ডিসপ্লেতে কোনো ধরনের স্পট নাই। তো দ্যাটস ওয়াই আমরা এটা একটা গ্লাস চেঞ্জ করার একটা রিভিউ ভিডিও নিয়ে আসলাম, মানে হচ্ছে আপনার টিউটোরিয়াল ভিডিও। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারতেছেন যে মোবাইলটা মোটামুটি সম্পূর্ণই ভালো আছে, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। ডিসপ্লে দেখা যাচ্ছে, কাজ করা যাইতেছে, বাট ডিসপ্লের গ্লাসটা ভাঙা। তো এই স্যামসাং গ্যালাক্সি A80 এই ভাঙা গ্লাসটা কীভাবে পরিবর্তন করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল আজকে আপনারা আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন। তো প্রথমেই আমরা ব্যাকশেলটা খুলে নিব। এখানে ব্যাকশেলটা খুলে নেওয়ার জন্য আমরা পর্যাপ্ত হিট দিব। ডিসপ্লে সেপারেটর মেশিনে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিট হিট দিলে মোটামুটি ব্যাকশেলটা সুন্দরভাবে খুলে আসবে। এরপরে যদি ব্যাকশেল না খুলে সেক্ষেত্রে আপনারা হট এয়ার গানের সাহায্যে নিতে পারেন। হট এয়ার গান দিয়ে একটু হিট দিলে অটোমেটিকলি সুন্দরভাবে এটা খুলে আসবে। তো এখানে ব্যাকশেলটা খোলার পরে খুব বেশি কাজ নাই, এখানে আমরা শর্টকাটে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব। ব্যাকশেলটা খুলে নিলাম, নিচের যে রিঙ্গের স্পিকারটা আছে সেই রিঙ্গের স্পিকারটা খুলে নিলাম। এখন হচ্ছে আমরা সরাসরি ডিসপ্লে পরিবর্তন করব, অন্য কোনো কিছু আর খুলবো না এখান থেকে আমরা। তো মোটামুটি অন্য কোনো কিছু খুললে এখানে ঝামেলাও বেশি, পরিশ্রমও বেশি। তো খোলার প্রয়োজন আমি মনে করতেছি না, এই কারণে অন্য কোনো কিছু আমি আসলে খুলবো না। তো এখানে একটা ড্রপারের সাহায্যে আমি ডিসপ্লের চারপাশে মোটামুটি থিনার দিয়ে দিলাম, যাতে করে আপনার ডিসপ্লের চারপাশে একটু নরম হয়। আর হচ্ছে আপনার এখানে হিট স্টেশনের উপর কিছুক্ষণ হিট করছি আমি, 1-2 মিনিটের মতো হিট করছি, একই তাপমাত্রায় রেখে 1-2 মিনিটের মতো হিট করছি আমি। তো এখানে পাতলা একটা কাঠ ঢোকানোর মতো জায়গা আমরা বানাই নিব ব্লেড দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ভাঙা কাঁচের টুকরাগুলা ব্লেড দিয়ে আমরা আস্তে আস্তে ছাড়াই নিতেছি, যাতে পাশে একটু ফাঁকা পাওয়া যায় একটা কাঠ ঢোকায় নেওয়ার মতো। এরপরে কাঠটা ঢোকায় আমরা সুন্দরভাবে ডিসপ্লেটা খোলার চেষ্টা করবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠ কিন্তু ঢোকানোর মতো পজিশন হয়ে গেছে, কাঠ ঢোকাই নিছি আমরা। তো এরপরে হচ্ছে থিনার দিব, হট এয়ার গান দিয়ে হিট দিব, অথবা হিট স্টেশনের উপর হিট দিব, একটু করে থিনার দিব, আর হচ্ছে কাঠ দিয়ে একটু করে টান দিব, ডিসপ্লেটা আপনি খুলে যাবে। অধৈর্য হওয়ার কিছুই নেই, আস্তে আস্তে করে ডিসপ্লেটা খুলতে হবে। তো দেখতে পারবেন আপনারা যে খুব সুন্দরভাবে কিন্তু ডিসপ্লেটা খুলে আসতেছে। হ্যাঁ, তো খুব সাবধানতার সাহায্যে আমাদের এই কাজটা করতে হবে। ডিসপ্লেটা বেশি জোরাজুরি করা যাবে না, ডিসপ্লেটা কিন্তু খুব আরামে খুলে আসবে। এখানে জোরাজুরি করার কিছু নেই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা খুলে নিছি। তো আপনাদের যদি এই ধরনের কোনো অসুবিধা থেকে থাকে, আর আপনারা যদি মোটামুটি মোবাইল সার্ভিসিং করাতে চান অথবা গ্লাস চেঞ্জ করতে চান, বা মোবাইলের যে কোনো ধরনের সার্ভিসিংয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফিজ বিল্ডিং, নীলটলি, ফরিদপুর। যদি আপনি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যদি এই ভিডিও সম্পর্কে বা মোবাইল সার্ভিসিং রিলেটেড কোনো ধরনের কোনো ইনফরমেশন জানার প্রয়োজন মনে করেন, আপনি যে ইনফরমেশন জানার দরকার, ভাই আমার এটা হইতেছে ওইটা হইতেছে, কী করা যায়, তো অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লে কিন্তু আমাদের খোলা শেষ, সুন্দরভাবে আমরা ডিসপ্লেটা খুলছি। এখন ডিসপ্লের উপরে আমরা স্কচ টেপ লাগাই নিব, যাতে ডিসপ্লেটা কাটার সময় আমাদের কোনো অসুবিধা না হয়। এখানে হয় কি, আপনার টেপটা যদি না লাগাই তাহলে কাটার সময় একটু ঝামেলা হয়, কাচের গোড়াগুলো অনেক ঝামেলা করে, কাটার সময় প্রবলেম হয়। তো আসলে কাজের সুবিধার্থে অবশ্যই এই ভাঙা গ্লাসের উপরে একটা স্কচ টেপ লাগাই নেবেন, এতে করে আপনার কাজ করতে অবশ্যই সুবিধা হবে। তো আপনার স্কচ টেপের যে বাড়তি অংশটুকু, সেই অংশটুকু আমরা কেচি দিয়ে কেটে ফেলে দিব, যাতে করে এতেও আমাদের কোনো অসুবিধা না হয়। দেখা গেছে এই ভেতরে যে কাটিং ওয়্যারটা আমরা ঢোকাবো, এই কাটিং ওয়্যার কিন্তু স্কচ টেপের সাথে পেঁচাই যেতে পারে, আঠা যেহেতু, আবার হিট লাগলে আঠা আবার বেশি আঠালো হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আমরা স্কচ টেপ দিয়ে ডিসপ্লেটা লাগানো শেষ। এখন কাটিং ওয়্যার দিয়ে আমরা এটা কাটা শুরু করব। তারপর দেখতেই পারতেছেন যে এখানে কিন্তু আমার স্পিডটা বাড়ানো আছে, আমি মোটেও এত তাড়াতাড়ি কাটি নাই, এটা খুব আস্তে আস্তে এবং সুন্দরভাবে কাটতে হয়। তো খুবই ধৈর্য সহকারে আপনারা যারা নতুন গ্লাস চেঞ্জ করতে চাচ্ছেন বা গ্লাস চেঞ্জ করেন,
বা ভবিষ্যতে করতে চাইতেছেন বা নতুন যারা আছেন যে করতেছেন বাট এত ভালো বোঝেন না, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। তো এটা আসলে খুব ধৈর্যের কাজ। আস্তে 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 আপনি ধৈর্য সহকারে কাজ করবেন, এক সময় দেখবেন যে এটা আস্তে আস্তে আপনার ওকে হয়ে গেছে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না, কোনো ধরনের অরাজকতা আপনার মধ্যে কাজ করবে না। এমন না যে 2-4 বার আপনি কাজ করলেন, আপনি সব কিছু বা সবভাবেই ক্লাস চেঞ্জ করতে পারলেন, এমনটা না। তো প্রথম অবস্থায় কাজ করতে গেলে অনেকেই হোঁচট খায়, বাট আস্তে আস্তে এগুলো আসলে ঠিক হয়ে যায়। আপনি দেখতে পারবেন যে আস্তে আস্তে এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আমাদের কাটা কিন্তু শেষ, গ্লাসটা কাটা শেষ। এখন ইলেকট্রিক একটা মোটরের সাহায্যে আমরা গ্লাসের উপরে যে বাড়তি আঠাটুকু আছে আপনারা দেখতে পারতেছেন, এই আঠাটুকু পরিষ্কার করে নিব। তো এখানে আমি বলতেছি যে ডিসপ্লেটা কিন্তু অবশ্যই নিট অ্যান্ড ক্লিন হতে হবে, একদম সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন হতে হবে। যত বেশি পরিষ্কার হবে আপনার ওসি লেমিনেশন কিন্তু ততই সুন্দর এবং সহজ হবে। হ্যাঁ, পরিষ্কার অবশ্যই জরুরি। তো এটা যেহেতু একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ভাই, তাই পরিষ্কার করতে একটু বেগ পোহাইতে হবে, অনেক পরিশ্রম করতে পরিষ্কার করতে। একটা ডিসপ্লে সম্পূর্ণ পরিষ্কার করতে আনুমানিক 5 থেকে 10 মিনিট সময় লাগে। তো এটা একটু লেন্দি ব্যাপার এবং একটু ধৈর্যের ব্যাপার, বাট এটা একটু আগের ভিডিও, তো তখনও আমি ম্যাজিক স্পঞ্জটা হাতে পাই নাই, যার কারণে আপনাদেরকে এভাবে ভিডিও করে দেখাইলাম। তো ওই সময় ওসি গ্লাসের সঙ্গে আসলে ওসি পেপারটাও মারা থাকতো না, তো এই কারণে গ্লাসের মাপ নিয়ে আমাদের যে ওসি পেপারটা এটা রেডি করতে হচ্ছে এবং ডিসপ্লের উপরে আমরা ওসি পেপারটা লাগাই নিব। এটা একটু আগের ভিডিও, অনেক খোঁজাখুঁজি করতে করতে দেখলাম যে আগের একটা ভিডিও আছে, এটা আসলে দেওয়া যায়। একটু ইউনিক মডেল, মোবাইলের ডিজাইনটাও একটু ইউনিক, এটা আসলে খোলারও একটা ভিডিও হয়ে যাবে, এই চিন্তা করে আসলে করা। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আবার আগের মতো ইন্ডিকেটরের সাহায্যে আমি চারপাশ দিয়ে কেটে নিতেছি। তো এখানে অনেকে ব্লেড ব্যবহার করতে পারেন, যদি এই কাটার স্টাইলটা অনেকের কাছে রিস্কি মনে হয় তো অবশ্যই আপনারা ব্লেড ব্যবহার করতে পারেন, বা আপনাদের সুবিধা মতো যেটা আপনাদের ভালো লাগে বা যেভাবে আপনাদের মনে হয় যে এইভাবে আসলে সেফ হবে, আপনারা সেইভাবেই ব্যবহার করতে পারেন। এক একজনের কাজের স্টাইল আসলে এক এক রকম, যে যেভাবে কাজ করে আসলে মজা পায়, আমি মনে করি তার সেভাবেই কাজ করা উচিত। তো এখানে আমাদের ওসি পেপারের যে বাড়তি অংশটুকু আছে সেই বাড়তি অংশটুকু কিন্তু কাটা শেষ। তো এখন আমরা কি করব, ওসিএ ডিসপ্লেটা সম্পূর্ণ ফ্রেমের মধ্যে বসাবো এবং ডিসপ্লের উপরে যে ওসি পেপারটা আছে ওসি পেপারটা আমরা ওসি গ্লাসটা আমরা লাগাই দিব। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন যে আমাদের মোটামুটি 80% কাজ কিন্তু শেষ। এখন আমরা ওসি গ্লাসটা ডিসপ্লের উপরে বসাবো, বসানোর পরে মেশিনে দিয়ে দিলেই মোটামুটি আমাদের কাজ শেষ। তো বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিবেন। এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অক্টাটেক এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে খুবই আলতোভাবে কিন্তু উপর দিয়ে আমরা বসাই দিলাম, কোনো রকম যাতায়াতি কিন্তু এখানে করিনি আমরা, ঠিক আছে। তো আলতোভাবে উপরে বসানোর পরে আমরা মেশিনের মধ্যে দিয়ে দেব, বাকি কাজ মেশিন করবে, ঠিক আছে। এখানে মেশিনটা যাতা দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কিন্তু হালকা ফুলকা এই সাইড সুইট দেওয়া কিছু বাতাস আছে। তো বাবল রিমুভারে দেওয়ার পরে এই বাতাসগুলো একদমই থাকবে না, একদম সম্পূর্ণ নতুন একটা ডিসপ্লের মতো এটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ একদম নতুনের মতো হয়ে গেছে, কোনো ধরনের কিন্তু কোনো বাবল টাবল এগুলো কিছুই নেই, ঠিক আছে। এগুলো কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে কোনো ধরনের বাবল টাবল এগুলো কিছুই নেই। তো এখানে আমরা প্রতিবারের মতোই কালো আঠা ব্যবহার করব। তো আমি বেশিরভাগ সময় কালো আঠা ব্যবহার করি। অনেকে বলতে পারেন যে ভাই কালো আঠা কেন ব্যবহার করেন, সাদা আঠা ব্যবহার করেন না, কী কারণে? তো কালো আঠাটা হয় কি আপনার মজবুত বেশি, সচরাচর খুলে যায় না। সাদা আঠা বেশিরভাগ সময় দেখা যায় একটু ঘাম টাম ঢুকলে খুলে যায়, কালো আঠাটা সে আন্দাজে একটু মজবুত বেশি, দীর্ঘস্থায়ী বেশি, এটার স্থায়িত্ব বেশি। এইবার অনেকের কাছে কালো আঠাটা দেখা গেছে গ্লাস চেঞ্জ করার সময় কালো আঠা খুলতে একটু অসুবিধা হয়, আমার কাছে সেটা হয় না, মানে আমার কাছে কালো আঠাটাই বেশি সহজ মনে হয়। এই কারণে আসলে কালো আঠাটাই আমি করি বেশি, মানে রেকমেন্ড করি বেশি। তো যাই হোক, এটা যার যার ব্যাপার। মূলত হচ্ছে কালো আঠাটা দিলে ডিসপ্লেটা অনেক মজবুত হয়ে লেগে থাকে, এই কারণে আমি কালো আঠাটা দিই।
তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে ডিসপ্লে কিন্তু আমাদের অ্যাসেম্বল করা হয়ে গেছে, পেছনের রিঙ্গার স্পিকার যেটা ওইটা আমাদের লাগানো হয়ে গেছে, মানে মোটামুটি অ্যাসেম্বল করার মতো তেমন কিছুই আর নাই। ঠিক আছে, পেছনে যে বাড়তি আঠাটুকু আছে এই আঠাটুকু আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে মোটামুটি ব্যাকশেলটা আমরা সুন্দরভাবে বসাইতে পারি। বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে আঠা কিন্তু সুন্দরভাবে আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। এখন মোটামুটি চারপাশ দিয়ে আমরা সুন্দরভাবে এখন আমরা সাদা আঠাটা দিব ব্যাকশেলে। ব্যাকশেলে আমি সবসময় সাদা আঠাটাই ব্যবহার করি। ব্যাকশেলে সাদা আঠাটা ব্যবহার করার কারণ হচ্ছে যাতে করে অল্প হিটে মোটামুটি ব্যাকশেলটা খুলে যায়। ডিসপ্লের ভেতরে যেহেতু সাদা আঠা দেওয়া যায় না, ডিসপ্লের ভেতরে দিলে গ্লাস চেঞ্জ করার সময় এটা খুলতে অসুবিধা হয়, তাই কালো আঠা চারপাশ দিয়ে ব্যবহার করি একটু মজবুত হওয়ার জন্য। আর সাদা আঠাটা ব্যাকশেলের পেছনে এই কারণেই ব্যবহার করি, কারণ সাদা আঠাটা মোটামুটি হিট স্টেশনের উপরে কিছুক্ষণ রাখলে 4-5 মিনিট রাখলে সাদা আঠাটা একটু নরম হয়ে যায়, ওটা অটোমেটিক খুলে যায়, ওটা খুলতে আর কোনো অসুবিধা হয় না। এই কারণে পেছনে আমি সবসময় দেখা যায় সাদা আঠা ব্যবহার করি। তো আমার যেটা দিলে সুবিধা মনে হয় আমি মোটামুটি সেটা দিই, বাকিটা আপনার যেভাবে সুবিধা মনে হয় আপনারা সেটা করবেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন আমাদের গ্লাস চেঞ্জ করার কাজ কিন্তু শেষ। ঠিক আছে, ডিসপ্লেটা একদম সম্পূর্ণ অ্যাকুরেট হয়েছে, ডিসপ্লেটা একদম সম্পূর্ণ অ্যাকুরেট বইছে, কোথাও কোনো সমস্যা নাই। টাচের রেসপন্সটা আপনারা দেখতে পারতেছেন, টাচ কিন্তু একদম সম্পূর্ণ অ্যাকুরেট কাজ করতেছে। আমি এখানে আপনাদের ক্যামেরাও দেখাই দিব যে ক্যামেরাটাও মোটামুটি ঠিক আছে। অনেক সময় দেখা যায় অনেকে ফিটিং করার পরে ক্যামেরা মোটামুটি ওপেন হয় না, এটা তাদের ভুলের কারণে হয়। তো আমি যেভাবে ভিডিওতে দেখাইছি এভাবে যদি কাজ করেন তাহলে কোনো অসুবিধা হবে না আশা করি। তো আপনাদের আমি এখানে দেখাই দিতেছি যে ক্যামেরাটাও সম্পূর্ণ ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে ক্যামেরাটা কিন্তু সুন্দরভাবে খুলছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।